ও জামাই বাবা, কদিন আমাদের বাসায় থাকলে হতো না? মাত্রই তো এলে, কটা দিন থেকে তো যাও। সেই তো কথা, মাত্রই তো এলে, অন্তত কয়েকটা দিন থেকে যাও। এভাবে এসেই কি কেউ চলে যায় নাকি? আমাদের জামাই সেবাই তো করা হলো না, আর কয়টা দিন থাকো। অনেক তো থাকলাম, মা বাড়িতে একা আছে, যেতে হবে। মা বলেছে দ্রুত বউ নিয়ে বাড়ি চলে যেতে, আর যে থাকতে পারবো না, আবার আসবো একদিন। এই নাও বাবা, রানীর জন্য এই গরুটি পালন করেছি, তাই রানীকেই দিয়ে দিলাম। আমাদের এইটুকুই সাধ্য, তাই এটাই দিলাম। মা তো বলেছে শুধু রানীকে নেওয়ার জন্য, গরু তো নিতে বলেনি। তাহলে গরু কেন নেব? বলেনি তো কি হয়েছে, ওপর হিসেবে নিয়ে যাও। আমি তো আমার জামাই এবং মেয়েকে গরুটি উপহার দিচ্ছি গো। বাবা কি উপহার দিতে পারে না? উপহারকে না বলতে হয় না। ও, উপহার, সেটা তো বলতে হবে। উপহার তো আমি নেবই। এটা আবার কেমন গরু? এ কি অবস্থা হচ্ছে গরুটার? এ কি হলো? অমন চাচাচ্ছ কেন? বাঘ দেখেছো নাকি সাপ, যে অমন করে চিৎকার করে কথা বললে? এটা কেমন গরু? হ্যাঁ, তোমার বাবার কাছ থেকে তো আমি গরু চাইনি। সে তো নিজেই আমাকে গরু উপহার দিলেন। নিজে থেকে উপহার দিয়ে আমাকে ফাটা গরু কেন দিল? ফাটা গরু? ফাটা গরু মানে? সেটা আবার কি গো? ফাটা গরু নয় তো কি? এই দেখো দেখো, গরুর পেট থেকে সব পানি বের হয়ে গেল। এমন গরু কেউ কি উপহার দেয়? এখনো তো বাড়িতেই নিলাম না, মাঝপথে ফেটে গেল। বাড়ি পর্যন্ত নিতে গেলে তো ফেটে টুকরো টুকরো হয়ে যাবে। এই দেখো, একদমই ফালতু কথা বলবে না বলে দিলাম। গরু আবার ফাটে কি করে? গরু কি বেলুন নাকি যে ফেটে যাবে? এটাও তুমি জানো না? এত বোকা হলে চলবে কি করে? এটা তো গরু, গরু বেলুন না। দেখো, আমাকে একদমই বোকা বলবে না। আমি ভুল বললাম কি? হ্যাঁ, তুমিও তো দেখলে গরুটি ফেটে কিভাবে পানি বের হয়ে গেল। তাহলে বোকা হলাম কিভাবে আমি? বলো বলো। এই এই যে আবার শুরু হলো। গরু যে মলমূত্র করে তা তুমি জানো না নাকি? তোমার কি এটুকু জ্ঞান বুদ্ধি নেই? এই দেখো, একদম ঝগড়া করবে না, বলে দিলাম। নিকুচি করি তোমার ঝগড়া? না জানি কোন দোষেই পোকাটার সাথে আমার বিয়ে হলো। কোনো কিছুই জানে না দেখছি লোকটা। যে কেউ এসে তোমায় বোকা বানিয়ে চলে যায়, আর এই হাদারাম তখনও হা করে দাঁড়িয়ে থাকে। চললাম, চললাম আমি বাপের বাড়ি। তোমার সাথে আমি আর থাকবো না। আরে যাও যাও যাও, ফাটা গরু দেয় আবার রাগ দেখায়। নিজে সামনে দাঁড়িয়ে সবকিছু দেখেছে, তারপরেও আমাকে বোকা বলে। এখানে আবার বোকার কি হলো? সব সময় আমাকে বোকা বলে, আর ভালো লাগে না আমার। উফ, এই গরুটা এখন কি করি? এটা নিয়ে তো ভারী ঝামেলায় পড়লাম। বাড়িতে নিতে নিতে যদি পেট দুভাগ হয়ে যায়, তখন কি হবে? রাখাল ভাই, ও রাখাল ভাই, এদিকে আসো, একটু কথা শোনো না, একটু শুনে যাও। হ্যাঁ, বলো, ডাকছো কেন আমাকে? গরুকে খাওয়ানোর জন্য ঘাস লাগবে বুঝি? তোমার সাথে একটু কথা ছিল আমার। কিন্তু আমি যে এখন দিতে পারবো না, মাত্র এলাম ঘাস কাটতে।
আজ বড্ড দেরি হয়ে গেছে গো ভাই, একটু অপেক্ষা করতে হবে কেমন? আরে না না না, ঘাস লাগবে না। আমি কি অত বোকা নাকি? গরু তো ফাটা, তাই ঘাস খাওয়ালে সকল ঘাস বের হয়ে যাবে, বুঝলে? এই সব যা তা কি বলছো তুমি? আমি তো কিছুই বুঝছি না। গরু ফাটা কি বলছো এসব? আরে রাখাল ভাই, একটু আগে আমার গরুর পেট ফেটে সকল পানি বের হয়ে গেল। বলেছিলাম কি রাখাল ভাই, আমার এই গরুটা রেখে তুমি যদি তোমার কাস্তেটা আমাকে দিতে তাহলে ভালো হতো। তোমার এত বড় গরু দিয়ে তুমি আমার সামান্য কাস্তেটা নিতে চাচ্ছ? মজা করছো নাকি তুমি আমার সাথে বাপু? কেউ কি এত বড় গরু দিয়ে সামান্য জিনিস চাইবে? কোথা থেকে এসে তুমি আমার সাথে মজা করছো বলো তো? আরে না না না, মজা করব কেন? তোমাকে তো বললামই আমার গরুটি ফাটা। তুমি কি আমার কথা বিশ্বাস করো না ভাই? ওই ওই দেখো দেখো দেখো, বলতে না বলতেই গরুটি ফেটে আবার পানি বের হয়ে যাচ্ছে। এবার তো বিশ্বাস করবে আমার কথা। আমার বাড়ি তো অনেক দূরে, এই গরু নিয়ে আমি বাড়ি যাব কি করে বলো তো? আরে বেটা তো ভারী বোকা। আচ্ছা আচ্ছা, তুমি যাই বলবে তাই হবে।